যার মধ্যে 16 লক্ষ কোটি টাকা অধিক ঋণ মকুব করে দিয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে ধনী ব্যবসায়ীদের ঋণ মকুব হয়েছে প্রায় 9 লক্ষ কোটি টাকা, এবং সেটা সংসদে দাঁড়িয়ে নির্মলা সীতারামন বলছেন যে এমন 29টি কোম্পানি রয়েছে যারা 1000 কোটি টাকারও বেশি ঋণ মেটায়নি, আর না মেটানো সেই ঋণের পরিমাণ প্রায় 61,027 কোটি টাকা। অথচ যারা সাধারণ গরিব কৃষক যাদেরকে আত্মহত্যা করতে হচ্ছে ঋণ মকুবের দায়ী, সে বিষয় নিয়ে কিন্তু কোনো ভাবনা চিন্তা না নেই তো। এখানকার যে সরকার, তারা ঋণ মকুব করে ভারতবর্ষের কয়েকটা পরিবারকে, আর গরিব মানুষ যদি ঋণ নেয় আর সে যদি সময় মতো ঋণ শোধ করতে না পারে, তাহলে তার বাড়িতে হামলা করার সব ব্যবস্থা আছে। তার জমি ক্রোক করে নেওয়া হয়, গৃহ ক্রোক করে নেওয়া হয়, তার কাছে এজেন্সি যায় টাকা আদায়ের জন্যে, তাকে সুইসাইড করতে হয়। ভারতবর্ষের লক্ষ লক্ষ কৃষককে তার জন্য সুইসাইড করতে হয়। ঘন্টায় ঘন্টায় কৃষকের আত্মহত্যার কাহিনী এই ভারতবর্ষে ছড়িয়ে আছে। কিন্তু এ সরকার মূলত ভারতবর্ষের কয়েকটা পরিবারের সরকার। ক্রোনি ক্যাপিটালিজমের একটা কথা আছে ভারতবর্ষে, যারা সরকারি মদতে, সরকারি সাহায্যে যারা বড় লোক হয়েছে, ধনী হয়েছে। তাই আজকে ভারতবর্ষে যে সম্পদ, সেই সম্পদ সমস্ত চলে যাচ্ছে সেই সমস্ত একটা অংশের মানুষের কাছে, যারা কিছু পরিবার, মনে করুন 1% পরিবারের হাতে ভারতবর্ষের আজকে 42% সম্পদ। আর ভারতবর্ষে 70 থেকে 80% মানুষের হাতে ভারতবর্ষের মাত্র কয়েক শতাংশ সম্পদ। এই যে ইনইকুয়ালিটি, অসমতা, এই অসমতা ভারতবর্ষকে পিছিয়ে রাখছে। আজকে ভারতবর্ষ জুড়ে এই অসমতা বাড়ছে, সেটা আমরা বলছি না, বিশ্বের সমস্ত আর্থিক সংস্থা সেটা বলছে। নির্মলা সীতারামন তার কথা তো এটা বলে দিল। এটা ঋণ মকুব একটা আছে, এটা রাইট অফ করা আছে। আর কি এই সরকার এখনও বলছে না? আমি যখন পিএসসির চেয়ারম্যান ছিলাম, আমি বারবার করে দাবি করেছিলাম যে ভারতবর্ষে যারা যারা সবথেকে বড় ডিফল্টার, সবথেকে বড় যারা ঋণ নিয়ে ঋণ শোধ করেনি, বড় বড় যারা মাথা, সেই রকমের অন্তত 100 জনের তালিকা দেওয়া হোক এবং তাদের ঋণের পরিমাণটা জানানো হোক। আমরা ভারতবর্ষের পার্লামেন্টেও দাবি করেছি, পিএসসির চেয়ারম্যান হিসেবে দাবি করেছি, আজ পর্যন্ত দেয়নি। সরকার এখানটায় বাঁচাতে যায় কাকে? গুটি কয়েক ধনী পরিবারকে। তাই আর্থিক অসমতা ভারতবর্ষে বাড়ছে। এক পরিবারের মানুষের হাতে, বলছি তো, প্রায় 42% সম্পদ 1% মানুষের হাতে। এবার ভাবুন, বটম যারা আছে, নিচে যারা আছে, তাদের হাতে কিছু নেই। তাদের মাথা পিছু রোজগার কমে যাচ্ছে। আর ভারতবর্ষে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বাড়ছে। ভারতবর্ষে বিলিয়নিয়ারদের সংখ্যা 5% করে বাড়ছে। আর কারণটা কি? ভারতবর্ষে কিছু পরিবার লুট করছে, টাকা লুট করছে, ধরা পড়লে পালাচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন দ্বীপে তাদের দর্শন পাওয়া যাচ্ছে। সেই সমস্ত মহাপুরুষরা ঘুরে বেড়াচ্ছে দেশ লুট করে। আমি সে কথাটা বলতে গেছিলাম পার্লামেন্টে, তাই জন্য পার্লামেন্ট থেকেই আমাকে বার করে দেওয়া হয়েছিল।